কুলপুরুয়া সাহায্য প্রার্থী ছেলেটির কাছে উত্তম কুমার জানতে চাইলেন তার স্কুলের মাইনে কে দেয়। ছেলেটি জানাল তার স্কুলে মাইনে লাগে না, কারণ প্রতি বছর ক্লাসে প্রথম হয় সে। ছেলেটি আরো বলল, আগে মা সবার থেকে চেয়ে বই কিনে দিত, কিন্তু এবার ক্লাস 7, বইয়ের দামও অনেকটা বেশি। সেজন্য তার গায়ের কুশন কাকা বলেছে উত্তম কুমারের কাছে যেতে। মেদিনীপুর থেকে ক্লাস 7 একটি ছাত্র এসেছে উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে। বই কেনার টাকা নেই তার, আবারও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চিঠিও নেই। ভরসা একমাত্র মহানায়ক। তিনি সাহায্য করলে ছেলেটি পড়াশোনার সংকট থেকে মুক্তি পাবে। গরিব ছাত্রছাত্রীরা লেখাপড়ার সময় আর্থিক সংকটে পড়ে। উত্তম কুমারের শরণাপন্ন হলে তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না, তবে সবটাই ছিল ভীষণ গোপনীয়। ছাত্রছাত্রীদের সাহায্য করার ক্ষেত্রে উত্তম কুমারের প্রাথমিক শর্ত ছিল যেন কোনোভাবে তার নাম প্রকাশ্যে না আসে। এ বিষয়ে তিনি ছিলেন প্রবল সচেতন। হাতে নগদ টাকা দিতেন না। মহানায়কের কাছে পৌঁছে যেত রূপলিস্ট। বই কিনে নিজের লোক দিয়ে ছাত্রছাত্রীদের কাছে বইগুলো পাঠিয়ে দিতেন তিনি। অবশ্য সে সাহায্য পেতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটা চিঠির দরকার হতো। সেদিনও সাহায্য প্রার্থী ছেলেটির কাছে উত্তম কুমার জানতে চেয়েছিলেন তোমার স্কুলের মাইনে কে দেয়? ছেলেটি বলল, তার স্কুলে মাইনে লাগে না, কারণ সে প্রতি বছর ক্লাসে প্রথম হয়। উত্তম কুমারের ঠিকানা কিভাবে পেলে? জবাবে ছেলেটি বলল, আপনার ঠিকানা তো সকলেই জানে। এসব শুনে উত্তম কুমারের চোখ মুখের অভিব্যক্তি কেমন যেন বদলে গেল। তার চোখ দুটো ছলছল করছে। তিনি ছেলেটিকে বসতে বলে ভেতরে গেলেন। মিনিট 10 পর চোখে মুখে জল দিয়ে তিনি একটি খাম ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বললেন, এতে টাকা আছে, সাবধানে নিয়ে যাও, কিন্তু তোমার মায়ের হাতে দিয়ে বলবে বই কিনে দিতে। তোমাকে আর হেডমাস্টারের চিঠি আনতে হবে না। পরের বছর পাশ করার পর দেখা করে যেও। সাংবাদিক রবি বসু তার 7 বইয়ে এই কাহিনীটি লিপিবদ্ধ করেছেন। তিনি লিখেছেন, ছেলেটিকে তিনি কত টাকা দিলেন তা আমি ঠিক বলতে পারবো না, তবে খামটির হৃষ্টপুষ্ট চেহারা দেখে আন্দাজ করতে পারি যে অন্তত 1000 টাকা তো হবেই।